জানলে সহজ, না জানলে সব কিছুই কঠিন। কাজ বুঝে কাজ করো, সবই কিছুই ভালো লাগবে। আর কাজ না বুঝে করাটা অনেক কঠিন হয়ে যায়। আগে তো রান্নাবান্না দেখলেই বই পেতাম যে কোনটা আগে দিব, কোনটা পরে দিব, কীভাবে রান্না করে। তো বিয়ার পরে শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখা। ওনারা যখন রান্না করতো পাশে বসে থাকতাম, বসে থাকে সব দেখতাম, শিখতাম। তার থেকে দেখে দেখে শিখে সবই রান্না করে এখন শিখে গেছি, আল্লাহ রহমতে এখন সবই পারি। বাচ্চারা কান্না করতেছে, বলতেছে আম্মু একটু বিরিয়ানি খাবো মুরগি দিয়ে। তো আমার বাচ্চারা যেহেতু একটু পছন্দ করে, আমার করে দিতেও ভালো লাগে, কারণ বাচ্চারা এগুলো খায়। সেই জন্য আমি যে একটু মুরগি দিয়ে বিরিয়ানি পাক করে নিলাম, একটু সাথে মুগ ডাল দিয়ে দিছি, তারপর পোলার চাল দিয়ে দিছি, হয়ে গেছে। আর এদিকে হাওয়া বাতাস খাচ্ছি। এই যে দেখেন, রমজান মাসে 4টা বাজে গার্মেন্টস ছুটি হয়ে যায়, আর কাতার ধরে মানুষ যাচ্ছে, আর দেখতেছি, একবার দেখতেছি আর রান্না করতেছি। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, মন ভালো হয়ে যায়। তাই এই যে দেখেন পানি দিয়ে দিলাম, একটু ভাজা করে নিচ্ছি। তারপরে এই যে পানি দিয়ে দিলাম। এই যে পানিটা অবশ্য পরিমাণ মতো দিতে হবে। অনেকে জানে না, অনেকে পানি বেশি দিয়ে দেয়, একটু কম দিয়ে দেয়। পানি দেওয়াটায় অনেক একটা কাজ, পরিমাণ মতো মাইপা দেওয়া লাগে। একটু বেশি হলে কাদো হয়ে যায়, আবার কম হলে ফুটে না বিরিয়ানিটা, তখন আর ভালো লাগে না। দেখেন আমার পানিটা খুবই আন্দাজ মতো হয়েছিল। হ্যাঁ দেখেন, খুবই সুন্দর করে সবগুলো একসাথে ফুটে গিয়েছে। দেখেন এখন আমি এটাকে ঢেকে রাখবো, তাই বাপে হয়ে যাবে। রিচ এঙ্গেজটা ধরে রাখা আমাদের খুবই কঠিন কাজ হয়ে গেছে, তাই আমরা অবহেলা করব না। কাজ করলে কাজের মতনই আমরা কাজ করব, যেন রিচ এঙ্গেজটা আমাদের কমে না। আর রিচ এঙ্গেজটা অবশ্যই ধরে রাখা লাগবে। আর এদিকে আমি একটু শুটকি বিরিয়ানি করছিলাম, বাচ্চা বলতেছে শুটকি বিরিয়ানি খাবে। তারপর আমি আমার জামায়, এই সতী জামায় যে দেখেন জর্জের জামা বানাতে দিছি 700 টাকা করে মজুরি। আর এটা আমি নিজে কাইটটা বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে বলেন? আর আমার বাচ্চা বলতেছে আম্মু আমি তরমুজ খাবো, বলতেছে তুমি চাকু দিয়ে তরমুজ কাটবা। আমি বলতেছে আমি কি বিদেশি যে চাকু দিয়ে সব কিছু কাটবো? আমরা তো এগুলো কাটতে পারি না। তারপরে আমি ট্রাই করলাম, দেখি কাটতে পারি কি না। তারপরে আস্তে আস্তে দেখলাম কাটা হয়ে গেছে। এই যে দেখেন ভিতরে কত সুন্দর লাল, আসলে যে বলে মধু, ঠিকই মধুর মতনই লাল, মিষ্টি, মজা। তারপর রাষ্ট্রে দিয়ে কি করলাম, চাকু দিয়ে আর পারতাছি না। এই যে একটু উঠায় দেখি, খায়া কি মধু আর জাদু। আসলে ফেরের তরমুজগুলো খুবই মজা পাইছি খাইয়া। যে কটা তরমুজে আনছে না কেন খুবই ভালো লাগছে। দেখেন চাকু দিয়ে কাটতে পারতাছি না, তেরা বেঁকা হয়ে যাচ্ছে। মানুষে কীভাবে যে চাকু দিয়ে কাজ করে আমি পারি না। তারপর রাষ্ট্রে দিয়ে না বড়ি নিলাম। আমরা বাঙালির মতনই কাজ করব। তাই ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।